সংবিধানের প্রত্যেকটা ধারা অমান্য করেছে আওয়ামী লীগ সরকার। তারা হয়তো খেয়াল করেছেন, আমি গত বছর থেকে বারবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো না কোনো ফর্মে স্থানীয় সরকারের একটা নির্বাচন এই আমলে করা উচিত। কারণ হচ্ছে যে আমরা দেখতে চাই যে আসলে একটা ভালো নির্বাচন তারা করতে পারেন কিনা। এটা হলো ফায়ার ড্রিলের মতো। নির্বাচনের আর একটা যেটা আলাপ আছে সেটা হচ্ছে আসন্ন সংসদে পিআর হবে কি হবে না, ভোটের পিআর। আমাদের তরফ থেকে আমরা বলেছি যে আমরা দুইটা কক্ষ চাই না, আমরা একপক্ষীয় সংসদ চাই। কারণ হচ্ছে যেই বাংলাদেশ গত 54 বছরে একটা সংসদকে কার্যকর করতে পারে নাই, সে দুইটা সংসদ কিভাবে কার্যকর করবে? বরং যেটা হবে, এই 100 আসন নিয়ে কেনাবেচার হাট বসবে। ধরেন একটা আসনে 5 জন মনোনয়ন চাচ্ছে, তো বলবে যে ঠিক আছে তুমিও 10 কোটি দাও, তুমিও 10 কোটি দাও, তোমার উপরে পাঠাই দিব, তোমাকে এখানে দিলাম আর তোমার উপরে দিব। এরপরে পেশাজীবী সংগঠনগুলো যেটা হবে কেনাবেচার হাটে পরিণত হবে। ডাক্তার, নার্স, টিচার, ইঞ্জিনিয়ার, উকিল, এই যত পেশাজীবী সংগঠন আছে এরা ইতিমধ্যে দলীয় রাজনীতি করে প্রত্যেকটা পেশাকে ধ্বংস করে দিয়েছে। এরপরে যদি উচ্চকক্ষ হয়, এরা উচ্চ মূল্যের বিদেশি উটের কোরবানির যে দর হয়, সেই উচ্চ মূল্যের উটের দরে তারা কেনাবেচা করবে উচ্চকক্ষের সদস্য হওয়ার জন্য। তাই আমরা নীতিগতভাবে এটার বিরুদ্ধে আমরা বোধ করছি এটার প্রয়োজন নাই। বরং আমরা বলেছিলাম এক কক্ষে প্রয়োজনে সংরক্ষিত আসন যেটা 50 আছে এটাকে 100 করে দেন। সংবিধানের প্রত্যেকটা ধারা অমান্য করেছে আওয়ামী লীগ সরকার। সংবিধানে কোথায় বলা ছিল রাতের বেলা ভোট করতে হবে? সংবিধানে কোথায় বলা ছিল ইন্ডিয়াতে গিয়ে প্রণব মুখার্জির সাথে মিটিং করে 2008-এর ফেব্রুয়ারিতে এইখানে দিল্লির প্রেসক্রিপশনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে? কোথায় বলা ছিল? সংবিধানে কোথায় বলা ছিল যে বাংলাদেশ থেকে সকল বিরোধী দল নাই করে দিতে হবে, 6,500 মানুষকে ক্রসফায়ারে দিতে হবে? সংবিধানে কোথায় বলা ছিল $250 বিলিয়ন লুটপাট করে বিদেশে পাঠায় দিতে হবে? সংবিধানে কোথায় বলা ছিল যে আমার 40টা ব্যাংক খালি করে রেড জোনে পাঠায় দিতে হবে? সংবিধানে কোথায় বলা ছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলছে? কোথায় বলা ছিল? তাহলে সেই প্রসঙ্গ তো আসতে হবে যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা। একটা স্বাধীন রাষ্ট্রে গত 54 বছরের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গণহত্যাগুলো করছে হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। পিলখানা গণহত্যা দেখেন,